नक्श कदम नबी के हे जन्नत की रास्ते যদি তোমরা নবীজির নকশ কদমের উপর চলো, যদি তোমরা দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশ কদমের উপর চলো, তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। আর যদি তোমরা আল্লাহ পাকের সাথে মিলতে চাও, যদি তোমরা ওই মালিকুল মুলুক রব্বুল আলামিনের সাথে যদি তোমরা মিলতে চাও, তো নবীজির সুন্নাতের উপর তোমরা আমল শুরু করে দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন দুনিয়ার মুসলমান। আমি আপনি যদি রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই, তাহলে নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কি রাস্তে। আল্লাহ পাকের সাথে যদি তোমরা মিলতে চাও, ও দুনিয়ার মানুষেরা, ও ঢাকার মানুষেরা, ও মুক্তার মানুষেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, যদি তোমরা আল্লাহ পাকের সাথে মিলতে চাও সুন্নাত কি রাস্তে, তোমরা আল্লাহ পাকের সাথে যদি মিলতে চাও, নবীজির সুন্নাতের উপর আমল শুরু করে দাও। শরীকা লা ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا فتاح إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد ने आकर कुफ्र को मिटाया या कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह আল মাদানী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইসলামী মহাসম্মেলনে এসে বসা ও কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাহর বান্দাবান্দীরা যখন আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির জন্য তার নিয়ামতকে আরো বেশি পরিমাণে বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবথেকে দামি যেই মজলিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার কাছেও অত্যন্ত দামি, খুবই প্রিয়। যে মজলিসে রাসূলকে নিয়ে আলোচনা করা হয়, যে মজলিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা হয়, ওই মজলিস আল্লাহ পাকের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? সেই মজলিসে আজকে আমরা বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? এই জন্য আরো একটি বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনেকগুলা দিক আছে। এর ভিতরে একটা দিক হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত পরিমাণ যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বকার যত নবী রাসূলগণ আছে, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমরা শেষ নবীর উম্মত হতে চাই। আমরা কার উম্মত হতে চাই? শেষ নবীর উম্মত হতে চাই। পূর্বকার সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন। আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম সমস্ত নবী রাসূলগণের মধ্যে শুধুমাত্র একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, শুধুমাত্র একজন নবীর দরখাস্ত কবুল করেছেন। বাকি অন্য সকল নবীদের দরখাস্ত কবুল করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা অন্য সকল নবীদের সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুলাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সকল নবীদের সাথে কিভাবে মুলাকাতের ব্যবস্থা করলেন আমরা সকলেই জানি। মেরাজের রজনীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? মসজিদুল আকসায় গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে নিয়ে যাবেন, তার কাছে সাক্ষাতে নিবেন, মুলাকাতে নিবেন। আরশে আজিমে থাকেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করাবেন, সাক্ষাৎ করবেন আল্লাহ তাআলা তার মাহবুবের সাথে, তার হাবিবের সাথে। তো আরশে আজিম কোথায়? আরশে আজিম হলো মসজিদে হারামের সোজা উপরে। কিন্তু আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মসজিদে হারাম থেকে আরশে আজিমে নেন নাই। আল্লাহ তাআলা সরাসরি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন। কোথায় নিয়েছেন জোরে বলেন? মসজিদে আকসায় নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, ওই সত্তার পবিত্রতা যে আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করিয়েছেন। কোথায়?
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিবেন, তার মুলাকাতে নিবেন, তার সাক্ষাতে নিবেন। কিন্তু মসজিদে আকসাই কেন নিলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বকার সমস্ত নবী রাসূলগণ তারা জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন তাদের উম্মতদের সাথে। শুধু জান্নাত জাহান্নামের আলোচনা করেই তারা ক্ষান্ত হয় নাই, তারা তাদের উম্মতদের সাথে এই আলোচনাও করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রিম আলোচনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রিম সিরাতের আলোচনা তারাও তাদের উম্মতদের সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সমস্ত নবী রাসূলগণ তারা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন, আল্লাহ আমরা শেষ নবীর উম্মত হতে চাই। তারা যে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরখাস্ত, সকলের দরখাস্ত কবুল করেন নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলম শুধুমাত্র একজন নবীর দরখাস্ত কবুল করেছিলেন, আর বাকি সকল নবী রাসূলগণের সাথে আল্লাহ তাআলা মুলাকাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গেলেন, মসজিদে আকসায় যাওয়ার পরে দেখলেন পূর্বকার সমস্ত নবী রাসূলগণ তারা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছেন, মুক্তাদির কাতারে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছেন, কিন্তু ইমামতির জায়গাটা ফাঁকা। ইমামতির জায়গাটা ফাঁকা। তো আল্লাহ তাআলার ইচ্ছা হলো সমস্ত নবী রাসূলগণের দরখাস্ত কবুল করবেন না, কিন্তু সমস্ত নবী রাসূলগণকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি বানাবেন। কি বানাবেন? মুক্তাদি বানাবেন। তাহলে বুঝতে পারছেন তো আমাদের নবীজির মর্যাদা কত, আমাদের নবীজির সম্মান কত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, মান, মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে ঊর্ধ্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান, ইজ্জত, মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে সবচেয়ে ঊর্ধ্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সিরাতের প্রোগ্রাম, আজকে সেই সিরাতের প্রোগ্রাম কত দামি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা করেছেন, সমাজ পরিচালনা করেছেন। কি করছেন কিনা জোরে বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিচালনা করেছেন কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিচালনা করেছেন। আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে? আজকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ, সেই পথগুলো ভুলে আজকে আমরা কোন দিকে যাচ্ছি? সাহাবায়ে কেরাম নবীজির নকশে কদম অনুযায়ী চলেছেন, নকশে কদমের উপর চলেছেন। নবীজির নকশে কদমের উপরে চললে কি হবে? শায়ের বলেন, নকশে কদম নবী কে হে জান্নাত কি রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। नक्श कदम नबी के हैं जन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। शायर बोलें, नक्श कदम नबी के हैं জান্নাত কি রাস্তে। যদি তোমরা নবীজির নকশা কদমের উপর চলো, যদি তোমরা দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদমের উপর চলো, তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কি রাস্তে। আর যদি তোমরা আল্লাহ পাকের সাথে মিলতে চাও, যদি তোমরা ওই মালিকুল মুলুক রব্বুল আলামিনের সাথে যদি তোমরা মিলতে চাও, তো নবীজির সুন্নাতের উপর তোমরা আমল শুরু করে দাও।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন দুনিয়ার মুসলমান। আমি আপনি যদি রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই তাহলে নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কি রাস্তে, আল্লাহ পাকের সাথে যদি তোমরা মিলতে চাও ও দুনিয়ার মানুষেরা, ও ঢাকার মানুষেরা, ও মুক্তার মানুষেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, যদি তোমরা আল্লাহ পাকের সাথে মিলতে চাও সুন্নাত কি রাস্তে, তোমরা আল্লাহ পাকের সাথে যদি মিলতে চাও নবীজির সুন্নাতের উপর আমল শুরু করে দাও। যদি তোমরা দেশকে সুন্দরভাবে গড়তে চাও, যদি তোমরা দেশকে সুন্দরভাবে সাজাতে চাও, দেশকে যদি তোমরা মডেল বানাতে চাও, ইসলামী রঙে যদি রঙিন করতে চাও, তোমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তোমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তোমাদেরকে দেখা চলার জন্য বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তোমাদেরকে দুনিয়াতে চলার কথা বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তোমাদেরকে সমাজ পরিচালনার কথা বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলামকে ফিট করার কথা বলেছেন, যেইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 3.5 হাত বডিকে সুন্নাতের রঙে রঙিন করতে বলেছেন, ওইভাবে যদি আমি আপনি করতে পারি তাহলে আমার দেশ, এই সমাজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূলের দেখানো পথে আমরা চলি না, সাহাবায়ে কেরামের অনুসৃত পথে আমরা চলি না, যার কারণে আজকে সমাজের মধ্যে শান্তি নাই। সমাজের মধ্যে কি নাই জোরে বলেন? সমাজের মধ্যে শান্তি নাই। একদল যায় আর একদল আসে, একদল খেয়ে যায় আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? একদল খেয়ে যায় আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সমাজে শান্তি নাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, নির্যাতন সহ্য করতে করতে আমরা অবস্থা টাইট হয়ে গেছে। আমরা কোন দিকে যাব? সমাজে শান্তি নাই, বাড়ি ঘরে শান্তি নাই, পাড়া মহল্লায় শান্তি নাই, বাজার ঘাটে শান্তি নাই, কোনো জায়গার মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? অশান্তির আগুনে আজকে আমরা জ্বলে পুড়ে, দাউ দাউ করে জ্বলে পুড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। ও দুনিয়ার মানুষেরা, যদি আমাদের সমাজকে ঠিক করতে হয়, যদি আমাদের পাড়া মহল্লাকে ঠিক করতে হয়, আমার পরিবারকে যদি আমার ঠিক করতে হয়, যদি বাজার ঘাট সমস্ত রাষ্ট্র সহ সমস্ত জায়গা যদি আমার ঠিক করতে হয়, কোরআনের বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই, রাসূলের সুন্নাহর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি জোরে বলেন? ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম হলো পুরোপূর্ণ জীবন বিধান, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আজকে সেই ইসলাম ধর্ম আমরা অনেকেই মনে প্রাণে বিশ্বাস করতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা মুখে বলি যে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করি না, আমরা অন্তরে বিশ্বাস করি না। যার কারণে আজকে আমার সমাজ পরিবর্তন হয় না, যার কারণে আজকে আমার বাড়ি, পাড়া, মহল্লা, বাজার ঘাট, রাষ্ট্র কোনো দিকেই পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? শুধু মুখেই বলি, অন্তরে, শুধু মুখেই বলি, অন্তরে অন্তরে ঠিক নাই। এই জন্য যদি আমার দেশকে ঠিক করতে হয় রাসূলের সিরাত অনুযায়ী, যদি আমার দেশকে ঠিক করতে হয় রাসূলের সিরাত অনুযায়ী, রাসূলের সিরাত মোতাবেক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের জীবন পরিচালনা করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে কিভাবে চলতে বলেছেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিচালনা করেছেন, কিভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে পরিচালনা করেছেন, আমরা যদি রাসূলের দেখানো পথে, রাসূলের দেখানো পথে, সাহাবায়ে কেরামের অনুসৃত পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার পাড়া মহল্লা, সমাজ, আমি নিজে সহ সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আজকের আল মাদানী ফাউন্ডেশনের 3 দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন, সিরাত সম্মেলন, এই সম্মেলনে রাসূলের সিরাহ,
রাসূলের সিরাত নিয়ে যত আলোচনা হবে, যত মুবারক আলোচনা হবে, এইখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ রাসূলের নাম আল্লাহর কাছে কত প্রিয়। জান্নাতের 8টা দরজা, 8টা গেট, 8টা গেটের পাশে আল্লাহ পাকের নাম লেখা আছে, পাশাপাশি রাসূলের নামও লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় রাসূলের নাম। যত জায়গায় আল্লাহ পাকের নাম, তত জায়গায় রাসূলের নাম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন। নামাজ পড়বেন, আল্লাহ পাকের নাম নেবেন, আযান দিবে মুয়াজ্জিন সাহেব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান দিতেছে, সেখানেও আল্লাহ পাকের নামের সাথে তার রাসূলের নাম। জান্নাতের গেটের মধ্যেও আল্লাহ পাকের নামের পাশাপাশি রাসূলের নাম। ওই আরশে আযিমের চৌকাঠের মধ্যে আল্লাহ পাকের নাম, ওই চৌকাঠের মধ্যে আল্লাহ পাকের নামের পাশাপাশি রাসূলের নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দান করেছেন, এত বেশি দান করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যত নবী রাসূল যা আছে সকল নবী রাসূলের চাইতে আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা সবথেকে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।